তো আপনারা আগের ব্লগে দেখলেন আমরা বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে উঠে পড়েছিলাম। তো উনি আমাকে বললেন কি উনি নাকি ঝুলে ঝুলে যাবে, আমাকে সেটা ভিডিও বানিয়ে দিতে হবে। আবার নাটক করছে, ক্যাব মারছে, পোজ দিচ্ছে, কত কি না করছে। কি সুন্দর দৃশ্য, তাই আমরা একটু ক্যামেরা বন্দি করলাম। তো ফাইনালি আমরা ট্রেন থেকে নামবো, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। গরমকালে ঘুরতে যাওয়া মানে যেন যুদ্ধ করা। এইটুকু ট্রেন জার্নি করে যেন মনে হলো কত দূর থেকে আমরা এসেছি। তো আমরা ফাইনালি চলে এলাম পাতিহাল স্টেশনে। তো চলুন এবার যাওয়া যাক। তো ওখানে অন্নপূর্ণা পুজো, তাই আমরা সবাই মিলে যাচ্ছি পুজো বাড়ি। যেহেতু আমার দিদার বাপের বাড়ি, তাই আমার দিদা দাদু আগের দিনই পৌঁছে গেছিল। তো স্টেশন থেকে বেরিয়ে আমাদেরকে এবার টোটো ধরতে হবে। তো চলুন যাওয়া যাক। টোটোতে উঠে পড়েছি, যা গরম, চুল ফুল গুটিয়ে নিয়েছি। তো যাওয়া যাক বড়মার বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে একটা দারুণ জিনিস চোখে পড়লো। এটা কি বলুন তো? দামোদর নদী। গরমকাল বলে জলটা অনেকটা শুকিয়ে গেছে। তো আমরা এখন টোটো থেকে নেমে পড়েছি, চলে এসেছি একটা বাচ্চাদের পার্কে। তো আমি দোল খাচ্ছি দেখে ওনারা একটু দোল খেতে ইচ্ছে করলো। বয়স হয়ে গেল, বাচ্চা ভাবটা এখনো কিন্তু গেল না, বোতল হাতে নিয়েও দোল খেতে বসে গেছে। তো আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দিদা আসার অপেক্ষায়। বাড়িটা চিনতে পারছিলাম না বলে দোল খেতে আবার শুরু করে দিয়েছি। দিদা এসেছিল বলে বাবা আমাদের অনেকক্ষণ ধরে ডাকছিল। আমরা তো উঠছিলামই না, ওই যে দেখুন অনেকক্ষণ ধরে ডেকে যাচ্ছে, আমাদের ওঠার আর নাম নেই। ফাইনালি আমরা চলে এলাম পুজো বাড়ি। এই যে দেখুন পুজো বাড়ির গেট, কি সুন্দর সাজিয়েছে তাই না? চলো তাহলে ভেতরে যাওয়া যায়। ভেতরে ঢোকার মুখেই দেখলাম রান্না বান্না হচ্ছে। আজকে নবমী, তাই মাছের মেনু। তো ভেতরে যেতে যেতে দেখলাম সবাই বসে আছে, এদিকে আবার নিরামিষ রান্নাও হচ্ছিল। আমার দিদার মুখে শোনা এটা নাকি বনেদি বাড়ির পুজো, প্রায় 150 বছরের পুরনো। দেখুন ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর সাজিয়েছে, দারুণ দেখতে লাগছে কিন্তু। তো এখানে সবাই বসে পুষ্পাঞ্জলি দিচ্ছিল। বাড়িটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। তো আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, দুপুরও হয়ে গেছিলো। তো আমরা সবাই খেতে বসে গেছিলাম, আমি, মা, বাবা, রঘু সবাই একসাথে। তো এই যে আমাদের থালা গ্লাস সব দিয়ে দিচ্ছে। আমার মায়ের দিকে রঘুর সাথে কী গল্প করছে জানি না। খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা একটু আশেপাশে ঘুরতে বেরিয়েছিলাম। তো একটা ফুল গাছ দেখে ফুল তুললো, আমিও একটু না জানার ভান করে দাঁড়িয়েছিলাম। তো এই যে উনি আমাকে ডেকে ফুলটা দিলেন, দেখে তো আমি খুব খুশি হলাম। তো আমরা সবাই মিলে গেছিলাম একটু ধানের খেতে। মা বাবা ফটো তুলছিল, এদিকে আমিও ভিডিও বানাচ্ছিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে জায়গাটা। আমরা সবাই মিলে একটু ছবি টবি তুললাম। ছবি তোলার পর আমরা এবার বেরিয়ে পড়লাম। বিকাল হয়ে গেছে, বাড়ি তো যেতেই হবে। তো চলো যাওয়া যাক বাড়ির পথে। তো রাস্তায় বেরিয়ে এখানে জায়গা হয়নি বলে টিকিট ধরে গেছিলাম, ঝুলতে ঝুলতে স্টেশন অবধি গেছে। তো টিকিট কেটে ট্রেনের অপেক্ষায় ছিলাম। ট্রেন আসার পর আমরা সবাই ট্রেনে উঠে পড়লাম। এই যে বাবা, মা, দিদা, দাদু সবাইকে নিয়ে চলো বাড়ির দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে।